হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। এই শরীর তুমি নিজে বানাওনি। কান দিয়ে শোনো ঠিকই, কিন্তু যদি ভাবো কান বানিয়ে শুনবো, এ সম্ভব নয়। আমি চোখ তৈরি করে দেখব, এ সম্ভব নয়। চোখের মতো বানিয়ে নিলেও চোখের বিকল্প নেই। পায়ের মতো বানিয়ে নিলেও পায়ের বিকল্প নেই। যা পেয়েছ সেই শরীর হবে না। কাজ চালাবার মতন হয়তো তুমি অঙ্গ বানাতে পারো, কিন্তু সেই সুস্থতা পাবে না। তাই যা রচনা আছে এবং এই রচনার সাথে যে নিরন্তরতা আছে, অর্থাৎ শরীরের অঙ্গগুলো শুধু রচনা হয়েছে তা নয়, চলছে তো, নিরন্তরতা আছে। এটা একটা নিয়মের দ্বারা সঞ্চালন হচ্ছে। আর এ শুধু শ্রী হরিই করে। তুমি জানোই না চলছে শরীর কিভাবে ভেতরে রক্ত চলাচল করছে, কেউ জানে না। সেই কাজ জড় এবং চেতন শরীরেও হয়ে চলেছে। কারণ মূল রূপে এই শরীর তো জড় পদার্থ, এই সম্পত্তি তো পরমেশ্বরের, আর এর ব্যবস্থাপকও পরমেশ্বর। আত্মা এরকম ভাবে না যে এই শরীর এখন আমার হয়ে গেছে, এখন পরমেশ্বরের দখল দেবার চলবে না। আত্মা এরকম ভাবে না। কিন্তু এই শরীরের মেশিন ঠিকভাবে কাজ করুক, এর জন্যে পরমেশ্বরের উপস্থিতি অবশ্যই চাই। যতক্ষণ সেই উপস্থিতি শরীরের ভেতরে রয়েছে ততক্ষণ শরীরের সব অঙ্গ ফিটফাট। আর তুমি যা করছো তার সে দ্রষ্টা, কারণ সে ভেতরে বসে আছে। তাই সে তোমার শরীরে আছে আর জীবাত্মার মধ্যেও আছে। তাই জড় বা চেতন, জড় শরীর চেতন আত্মা, অথবা দৃশ্য বা অদৃশ্য, সমস্ত কিছুই তার মধ্যে রয়েছে। অর্থাৎ কিনা সমস্ত কিছুর মধ্যেই সে বিদ্যমান। এই দৃষ্টিতে সে বাইরেও আছে, ভেতরেও আছে, উভয় দিকেই ব্যাপ্ত সে। তাই সে ছাড়া কিছু হতেই পারে না, কোথাও প্রাণই থাকবে না। বাইরে অনেক কিছু ব্যাপ্ত থাকলেও সব কিছুই তোমার মধ্যে প্রবেশ করে না। যেমন সমুদ্রের জলে স্নান করলেও সমুদ্রের সেই লবণাক্ত জলকে ভেতরে কি তুমি আসতে দিতে চাও? না, আসেও না। তুমি নাক টিপে মুখ টিপে ডুব দাও। অর্থাৎ এই জল তোমার সঙ্গে থাকলেও তোমার থেকে বাইরে। বায়ু তোমার ভেতরে আছে, বাইরেও আছে, কিন্তু তার জন্য তো রাস্তা একটা চাই। বিনা রাস্তায় তো বায়ু যাতায়াত করতে পারে না। তাই স্থূল বস্তুর মধ্যে দিয়ে এটা সম্ভব নয়। যেমন দেওয়াল,
তো দেওয়ালে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এরা কেউ দেয়ালের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, আটকে যায়। আমরা তার মধ্যে থাকতে পারি, অর্থাৎ পারাপার করতে আমরাও পারি না। যেমন কোনো কোনো কিরণ দেয়াল ভেদ করেও যেতে পারে, এমন কিছু কিছু সূক্ষ্ম রে আছে। তাই সূক্ষ্ম হলে তার ভেতর দিয়ে গতি করতে পারে। সেই রকম পরমেশ্বর সব থেকে সূক্ষ্ম হওয়ার জন্যে সব বস্তুতেই ওতপ্রোতভাবে সেই আছে, ভেতরেও আছে, বাইরেও আছে। তাই সংসার পরমেশ্বরের ভেতরে আছে, কিন্তু তার মধ্যে থাকা সত্ত্বেও সেই উপস্থিতিকে সে অনুভব করতে হবে। তাই ভগবানের ভেতরে আমরা থাকলেও সেই উপস্থিতিটা আমার জানতে হবে। যেমন কোনো মা তার গর্ভের শিশুকে অনুভব করতে পারে, ভেতরে আছে। নিজের ভেতরে বিদ্যমান একটা অন্য বস্তুর বোধ সে করতে পারে। সেই রকম কেউ ধ্যানে মগ্ন বা তাকে বুঝতে সক্ষম, সেও প্রভুর অনুভব করতে পারে। আনন্দের স্রোতই তো হলো ভগবান। এই দুনিয়ায় যার কম আছে তাকে দুঃখ বলে, আর যার বেশি আছে তাকে সুখ বলে। আর দুনিয়ায় আছে কে সুখ বলে, আর নেই কে দুঃখ বলে। তাই যা তোমার ভাব হলো তাই সুখ, আর যা অভাব তাই দুঃখ। তাই যা তোমার কাছে নেই তুমি তাই চাও। তোমার কাছে মান নেই তাই তো তুমি মান চাও সংসারে, আমায় সবাই মান দিক। দিক মানে কি তোমার কাছে নেই তাই চাইছো। সংসারের লোক এইরকম। মান তো দেওয়ার জিনিস নয়, মান তো চাওয়ার জিনিস নয়, মান দেওয়ার জিনিস। তুমি দেবার চেষ্টা না করে চেয়ে চলেছ। তাই তুমি যা চাইছো তা কোথা থেকে পাবে? যেখানে তার উদ্গম, যেখানে তার ভান্ডার, সেখান থেকেই তো তুমি পেতে পারো। সমস্ত বস্তুর দাতা, সমস্ত বস্তুর সংগ্রাহক একমাত্র ভগবান। সারা সংসারে সবাই নিজের নিজের আমার 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 এতটা আমার, এতটা আমার, এতটা আমার, সবাই বলছে, কিন্তু সব ভগবানের জন্যই এখানে রাখা আছে, কেউ নিয়ে যেতে পারে না। তুমি কিছুদিনের জন্য খালি আমার আমার বলে আস্ফলন করলে, তোমার যে অল্পজ্ঞতা, তোমার যে অভাব, যে অজ্ঞানতা, যা কম আছে, এই সমস্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তোমায় তার কাছে যেতেই হবে। আর যখন তোমার সমাপ্ত হয়ে যাবে এইসব অভাব, তখন আর তার সঙ্গে তোমার কোনো দূরত্বই থাকবে না। যেমন রাজা আর রাজকুমার, রাজার রাজকুমার তো কত কিছুই পায়, রাজবৈভব ভোগ করে। আর তোমার ভগবান তো ত্রিলোকের মালিক, তোমার তো এরম নেই। তাই দূরত্ব যত কমে যাবে তুমিও অত অত পেতে থাকবে। আর যদি তুমি প্রতিদিন একটু 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 করে তার দিকে যেতে থাকো, তো নিশ্চয়ই এগুতে পারবে। যেমন তুমি দিনে 2-3 বার ভোজনের কাছে তুমি যাচ্ছ,
যে ভোজন চাই, যখনই খিদে পায় তৃষ্ণা পেলে জলের কাছে যেতে হচ্ছে, ঠান্ডা লাগলে আগুনের কাছে যেতে হচ্ছে, তেমনি যখনই সুখের ইচ্ছা হবে তখনই পরমাত্মার কাছে যেতে হবে। ভগবান দিন প্রতিদিন উপাস্য। পরে করব না, বুড়ো বয়সে করব না, প্রতিদিন উপাস্য। অর্থাৎ তার কাছে যাবার দরকার আছে। এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা না করলেই ভালো। আর যতদিনই এড়িয়ে যাচ্ছি আমরা, ততদিনই সেই পরম সুখ থেকে বঞ্চিত। তার কাছ থেকে কিছু পাওয়ার আবশ্যকতা আমাদের আছে, এইটা বুঝতে হবে ভালো করে। দেখো, সংসারে দেখে 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 তো শেখো যে এখানে অনেক পেলেও অভাব থাকেই। তাই এই শরীররূপী ঘটের ভেতরে আর একটা ঘাট আছে, সেই হলো আধ্যাত্মের ঘাট, সেই নিরাকারের ঘাট। আর সেখানেই তোমার পরমাত্মা বিদ্যমান আছে। ভগবানকে খুঁজতে হিমালয়েও যেতে হবে না, তীর্থেও যেতে হবে না। তাই জীবনের রাস্তাকে ঠিকভাবে চিনে নাও, সেই গোবিন্দের রাস্তাকে জানো, নিজের ভেতরে সেই বিরহ অগ্নিকে জ্বালাও। কতদিন ছেড়ে আছো তুমি তাকে। যেমন তুমি কোথাও প্লেনে করে কোথাও যাচ্ছ, তো তোমার তো একটা লাগেজ থাকে, সেই লাগেজ নিয়ে তোমায় যেতে হয়, কিছু প্যাকিং তোমায় করতে হয়, দূর দেশে যাবে। এখানেও ঠিক তাই, সেই পরমের কাছে যাবার জন্যে কিছু পরিকল্পনা তো তৈরি করো, কিছু প্যাকেজ তো বানাও, তারপর চাপো না তার বিমানে, পৌঁছে যাবে। তাই জীবিত থেকে মৃত্যুর কলা শিখে নাও, সমাধির কলা শিখে নাও, ধ্যানের কলা শিখে নাও। তবেই তুমি জীবন মৃত্যুর যে ঘাট, তাকে পার করে যাবে, আর সেই মানস সরোবরে পৌঁছে যাবে। কিন্তু মন মানছে না। মন তো বাইরের বিষয়েই সবসময় রুচি রাখছে, খালি মন তোমায় অভাবের বোধ করাচ্ছে। মীরা বলেছিল, এই মন বড়ই পাজি, আমার কথা শুনতেই চায় না। কিন্তু সদ্গুরুর কৃপা হওয়া থেকে সেই কৃপা এক অঙ্কুশের কাজ করে চলেছে। অঙ্কুশ মানে সেই মাহুতের অস্ত্র থাকে না, হাতির মাথায় বসে আছে মাহুত, তার কাছে অঙ্কুশ থাকে। অত বড় হাতিকেও সে জানে কি করে কন্ট্রোল করতে হয়। তাই ভগবানের শরীরে নানা রকম যে চিহ্ন আছে, এ শুধু তারই আছে। যেমন ধরো বজ্র, পদ্ম, অঙ্কুশ, ধ্বজা, সব রকমই আছে। ধ্বজা মানে যশ কীর্তি এসবের প্রতীক। অঙ্কুশ মানে হাতির শরীর বড় হলেও মাহুত ছোট অঙ্কুশের সাহায্যে হাতিকে নিজের ইচ্ছায় চালাতে পারে। তাই অঙ্কুশের ধ্যান করলে মনের চঞ্চলতা কমে। পদ্ম, পদ্ম জল থেকে আলাদা থাকে, অর্থাৎ সংসারে অনাসক্তি আর উৎসের প্রতি আসক্তি।
বজ্র। বজ্র মানে হলো তোমার অন্তরের যে দুর্গুণ, তোমার অন্তরের যে দুষ্প্রবৃত্তি, তার থেকে মুক্ত হবার জন্য যে পুরুষার্থ। কারণ সমস্ত জিনিসের দিকেই তো তোমার মন ছুটে চলেছে, কিন্তু দুটো জিনিসের দিকে যাচ্ছে না। এক হলো শব্দ, ভেতরে সেই যে ওঙ্কারের ধ্বনি বাজছে, সেই শব্দ তোমার কানে আসছে না। আর দ্বিতীয় হলো শ্রুতি, অর্থাৎ সেই ধ্যানকে শোনো। এইসব একবার বুঝে ফেললে তুমি সেই ঘাট পার হয়ে যাবে। কুকুর যেমন এখানে ওখানে খাবার জন্যে ঘুরে বেড়ায়, সেরকম তোমার মনও এই বিষয় থেকে ওই বিষয়ে, ওই বিষয় থেকে ওই বিষয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। নামই তো হলো সত্য, কিন্তু তাকে ছেড়ে যে মিথ্যে বিষয়ে থাকে আর তাকে তার থেকেই সুখ প্রতীত করে, ভাবছি এর মধ্যেই সত্যি সুখ আছে, কিন্তু পাওয়া তো যায় না। অর্থাৎ তোমার মন অমৃতকে ছেড়ে বিষের দিকেই ছুটছে। গুরু যে ওঙ্কারের জপ করাচ্ছে, তার প্রতি বিশেষ আগ্রহ আসছে না। ভাবছো যা করছি বোধহয় অনেক কিছু করছি। অর্থাৎ সার শব্দ না জানলে তুমি কাক থেকে হংস হবে না। তাই সেই ওঙ্কারকে না জানা পর্যন্ত এই জীবাত্মা মুক্তাত্মা হবে না। আচ্ছা, কথা আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।